শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ পৃষ্ঠা নং 64 বিয়োগ করি অঙ্ক নং 7 এবং 8 এই দুইটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে 7 নম্বর অঙ্কটিতে কি আছে চলো তা দেখে নিই। 7 নম্বর অঙ্কটিতে দেখো আছে 900 বিয়োগ 220 এটা আছে। তাহলে চলো এই অঙ্কটি আমরা সমাধান করি। তাহলে লেখো 900 বিয়োগ 220, 900 বিয়োগ 220। তাহলে এটা আমরা বিয়োগ করব, তাই তো? তা দেখো একক শ্রেণী অঙ্ক 0, একক শ্রেণী অঙ্ক হচ্ছে 0, 0 থেকে 0 বিয়োগ করলে হয় 0। এরপর এখানে একক শ্রেণী দশক শ্রেণী অঙ্ক আছে 0, এখানে দশক শ্রেণী অঙ্ক আছে 2। এক্ষেত্রে আমরা 0কে কত ধরবো? 10 ধরবো। তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 8। কিভাবে আমি এটা বুঝলাম দেখো, তোমরা যদি না বলতে পারো তাহলে 10টি দাগ দিয়ে দিবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা 10টি দাগ দিয়ে 2টি দাগ কেটে নাও। 1 2। এখন রইল কয়টি? 1 2 3 4 5 6 7 8। কয়টি? 8টি। তাহলে এখানে 8 হবে। বুঝতে পেরেছ? 8। তারপর হাতে আছে কত আমাদের? 1। হাতে কত আছে? 1 আছে। এই 1 এই যে এই 1 এই 2 এর সাথে যোগ হবে, তাহলে কত হবে? 3। কত? 3। তাহলে এই যে 9 থেকে 3 বাদ দিলে কত হবে? 6। 9 থেকে 3 বাদ দিলে কত হবে? 6। তাহলে কত হয়েছে? 680। 7 নম্বর উত্তরটি কত হয়েছে? 680। এবার 8 নম্বর প্রশ্নটিতে যাও। 8 নম্বর প্রশ্নটিতে আছে 380 বিয়োগ 30 এটা আছে, তাই তো? এবার দেখো 30-এর একক শ্রেণী অঙ্ক আছে 0 এবং 380 এর একক শ্রেণী অঙ্ক আছে 0। তো 0 থেকে 0 বিয়োগ করে তো 0 হয়, সেটা তো আমরা জানি, ঠিক আছে? তাহলে এখানে আমরা 0 লিখলাম। এরপর দেখো এখানে দশক শ্রেণী অঙ্ক আছে 3 আর এখানে দশক শ্রেণী অঙ্ক আছে 8। 8 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 5। 8 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 5। সেখানে 5 লিখলাম। এরপর আছে শুধুমাত্র 3 আছে। কত আছে? 3 সংখ্যাটি। তাহলে 3 আছে, 3-এর 3 লিখলাম। তো কত হচ্ছে? 350। তো 380 বিয়োগ 30 সমান 350। আশা করি তোমরা এই 7 এবং 8 এই দুইটি অঙ্কই বুঝতে পেরেছ। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।